কি বলবো ভাই, এই 2 দিন সূর্যমামার কোনো দেখাই নেই। আজ তো মনে হচ্ছে সূর্যমামা আরও রাগ করে অনেক দূরে চলে গেছে। তাই তো বিকেলবেলায় মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে। তাই ইচ্ছে করছে একটু গরম গরম পিঠা বানাই। আর প্রিয় মানুষগুলো এসেছে, তাই চেষ্টা করছি ওদের পছন্দের মতো পিঠা বানানো। অনেকে বলে গ্যাসের চুলায় ভালো হয় না, পিঠা ফোলে না, হয় না। কিন্তু ভাই আমি জানি না, আমি কিন্তু কিছুই দেই না। শুধুমাত্র চিনি গুঁড়া চাল দিলাম 1 গ্লাস, তার সাথে 2 গ্লাস মিনিকেট চাল। আমরা সাধারণত যে চালটা খেয়ে থাকি সেটা ভিজিয়ে ব্লেন্ড করে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজলাম। আর দেখুন সমস্ত পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। না কোনো তেল ব্যবহার করলাম, শুধুমাত্র খোলাটা, এটা কিন্তু লোহার খোলা। এটা হলো আমার মায়ের খোলা, আমি মার কাছ থেকে নিয়ে আসছিলাম। মাকেও আবার দিয়েছিল ছোটো মামা, তার কাছ থেকে আবার আমি নিয়ে আসলাম। তাই তো, কিন্তু এই শ্বাসটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন প্রতিটা পিঠা কিন্তু অনেক সুন্দর ফুলেছে, একদম সেই মা যেভাবে লাকড়ি চুলায় বানাতো সেভাবেই ফুলেছে। আর পিঠে হলে হবে, সাথে তো চালের রুটিও লাগবে, তাই না? দেখুন ফুলকো ফুলকো চালের রুটিও তৈরি করে নিলাম। আর এই শীতের দিনে আর কিছু না হোক, একটু তো খেতে পারি, তাই না? বাঙালি তো খাবার দাবারই সেরা। তাই তো আজকে সন্ধ্যাবেলা এই যে ছোট্ট আয়োজন করলাম। তো আয়োজনগুলো এখন কিন্তু পাটাপুতা দরকার হয় না, এখন ব্যালেন্ডারেই আয়োজন করা যায়। আর এই যে এটা হলো খেজুরের গুড়, এটা আর্মি বাবু নিয়ে এসেছে। তাই গুড়টা আসলেই অনেক সুন্দর, এটা রওয়া ছিল না, কিন্তু এত গুড়টা সুন্দর বলার মতো না। তো আবার আর্মি বাবু হাঁসের মাংসের সাথে সাজের পিঠা খেতে ভালোবাসে, তারা আবার গুড়ের সাথে নারিকেল দিয়ে সেটাও খেতে ভালোবাসে। আবার দেখি তো রাস্তায় বিভিন্ন রকমের ভর্তা তৈরি করে, শুটকি ভর্তা, তারপরে সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। ওগুলো করলাম না, কারণ এই 2টা আইটেমই ওরা অনেক খুশি, কারণ বাসাতে এগুলোই ভালো লাগে, তাই না? দেখুন গরম গরম ধোয়াটা হাঁসের মাংস। তবে এই হাঁসের মাংস রেসিপি যদি দেখতে হয় অবশ্যই কমেন্ট করবেন। আজকের হাঁসের মাংসটা আমি খুব সুন্দরভাবে রান্না করেছি, অন্যরকম। তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর কে কে এভাবে সাজের পিঠা খেতে ভালোবাসো তাও জানাবে। টাটা।